আমাদের স্কুলে 14 নভেম্বর চিলড্রেন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে মডেল প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম স্টুডেন্টদের সঙ্গে। মানে আমাকে গাইড করে দিতে হবে এবং স্টুডেন্টরা পুরোটাকেই বানাবে। অ্যান্ড আমি যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে স্মার্ট সিটি। সো স্মার্ট সিটি এখন বানানোর প্রস্তুতি চলছে, যেটা আমি স্টুডেন্টদেরকে নিয়ে এখন বানিয়ে নিচ্ছি। অ্যান্ড আমিও চেষ্টা করছি ওদের সঙ্গে কাজ করার, কারণ আমি যদি গাইডেন্সের নাম করে ওদেরকে সব কিছু নিজেই করে দিই তাহলে কিন্তু রুলসের এগেনস্টে হয়ে যাচ্ছে। সো হিয়ার ইজ দ্য ভিডিও ফর প্রুফ। আমি যেদিন ভিডিওটা দিচ্ছি সেদিন নিশ্চয়ই 14 নভেম্বর উদযাপিত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম দিন থেকে একদম 14 নভেম্বর অবধি যে আমরা কিভাবে কি বানালাম এবং শেষ অবধি ফার্স্ট প্রাইজ কে পেলো। আমাদের এই মডেলটার টপিকটা সত্যি কিন্তু খুব টাফ ছিল। মানে এটাকে পুরোপুরি বাস্তব রূপ দিতে বেশ খাটনির দরকার ছিল, যে খাটনিটা কিন্তু অবশ্যই স্টুডেন্টরা করে যাচ্ছে। প্রথমত এখানে একটা রেলওয়ে ট্র্যাক আমরা বানিয়ে নিলাম, যেটা স্মার্ট সিটির মধ্যে একটা মেন অ্যাট্রাকশন হয়ে উঠবে। প্রথমে টয় ট্রেনটা ঠিকমতো চলছিল না, তাই নেক্সট আরেকটি ট্রেন এনে আমরা এটাকে ঠিকঠাক করলাম এবং দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ট্রেনটা চলছে। আমরা যে মডেলটা তৈরি করতে চলেছি সেটা কিন্তু সত্যি অনেক বড় এবং হিউজ একটা প্রজেক্ট বলতে গেলে, যেটা কিন্তু আমার একার গাইডেন্সে কখনোই সম্ভব ছিল না। তার জন্য এখানে মৌসুমী ম্যামকে আমি ডেকে নিয়েছি এবং আমরা একসঙ্গেই গাইডেন্স দিয়ে এদের মডেলটা তৈরি করছি। এটুকু দেখে তোমরা বুঝতে পারছো এটার আউটকামটা কেমন আসছে। একটা মেট্রো ট্রেনও পুরো বানিয়ে দেওয়া হয়েছে হাতে করেই, তার ট্র্যাকও বানানোর প্রস্তুতি চলছে। তো এটাকে এখনও বাস্তব রূপ দিতে গেলে অনেক কিন্তু কাজ করতে হবে। তো এখান থেকে একটা ভিউ আমি তোমাদের দেখাচ্ছি, যেটা আমার একটা স্টুডেন্টই নিচ্ছিল। তো এখান থেকে খুব ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যেন রিয়েলি ট্রেন চলছে। সো এটা হচ্ছে ডে 2 এবং ডে 2 এ আমরা রাস্তাগুলো বানাবো এবং তার সাইডে যে রোড সাইড লাইটগুলো হয় সেগুলো লাগিয়ে দেবো। তো রোড সাইড লাইটগুলো কত সুন্দরভাবে বানানো হলো দেখতেই পাচ্ছ। পুরোটাই কিন্তু ক্লাস 7-এর স্টুডেন্টরাই বানাচ্ছে। আমরা গাইড করছি ঠিকই, কিন্তু এত সুন্দর বানাতে পারবে সেটা ভাবিনি। তো এই মডেলটি হচ্ছে আমাদের, বাট বাকি যারা মডেল তৈরি করছে তাদের একটা আউটলুকটা তোমাদের দেখায়। এখানে কি কি থিমটা কি নামটা বলো? ও আচ্ছা, ক্লাস 6-এর স্টুডেন্টরা বানাচ্ছিল ল্যান্ড ফর্মস অফ আর্থ। সো লেটস ফাইন্ড আউট হোয়াট আদার পিপল ওয়ার ডুইং। বাবা, এখানে তো একদম ই চলছে পুরো। তোমাদের থিম কি বলো, কি বানাচ্ছ তোমরা? কাবা ঘর। বাহ। আর তোমরা? কি ঘর? কাবা ঘর। তোমরাও দুজন বানাচ্ছ? দুজনেই সেম? ক্লাস 5 আর 6। এইটার কি হচ্ছে বলো? এইটার কি হচ্ছে থিম? কি এইটার? স্কোয়ার মেশিন। স্কোয়ার মেশিনের কাজ কি বলো? ঠিক আছে। আর নিচে লাল কেল্লাটা হচ্ছে, তাই তো? তোমাদের কি দেখাচ্ছে বলো? এটা কি বানিয়েছো? ওয়েস্ট ম্যানেজমেন্ট। বাহ, দেখি ভালো হচ্ছে। এটাকে সাজিয়ে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, কার্ডবোর্ডের উপর লাগিয়ে তাহলে সাজিয়ে তখন দেখতে হবে, তাহলে আরও ভালো লাগবে তখন। তাহলে এইটা স্টুডেন্টরা করছে লাল কেল্লা এবং স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি থিম, যেটি এখনও প্রসেসিংয়ে রয়েছে যা দেখলাম। তো বাকিদের ভিডিও করতে করতে এসে দেখি এদের অলরেডি কিন্তু অনেকটা তৈরি করা হয়ে গেছে। বাট একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে রোড সাইড যে লাইটগুলো লাগানো হয়েছিল সে লাইটগুলো কিন্তু পুড়ে গেছে। তার জন্য নিউ লাইট আবার এখানে কিন্তু প্লেস করা হচ্ছে। মানে কোনো জিনিস সুন্দরভাবে তৈরি করতে গেলে এইটুকু বাধা তো আসবেই। তো সেই বাধা পেরিয়েই কিন্তু আমাদের সকলের উচিত এগিয়ে যাওয়ার, কারণ মোটিভেশন যদি কমে যায় বা যদি একবার বাধা আসলে সেটাকে মোকাবিলা করার ক্ষমতা না রাখা হয়, তাহলে কিন্তু কোনো জিনিসই ঠিকভাবে তৈরি হবে না। তো এদের সুন্দর প্রচেষ্টায় আবার কিন্তু জ্বলে উঠলো লাইটগুলো সুন্দরভাবে। ঘরের লাইট অফ করে দেওয়ার পরও কিন্তু এই লাইটে পুরো ঘর আলোকিত হয়ে যাচ্ছে। সো নাও ইটস ডে 3। ডে 3-তে কিন্তু আরও অ্যাপার্টমেন্টগুলোকে প্লেস করা হয়েছে, মানে স্মার্ট সিটিতে যেগুলো থাকে আর কি, অর্থাৎ মেট্রো স্টেশন, বড় বিল্ডিং, হসপিটাল, স্কুল এক্সেট্রা। এখনও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। দেখতে দেখতে আমরা অলরেডি 3 দিন পার করে ফেললাম। সো নাও ইটস ডে 4। সো ডে 4-এও দেখছো আরও কিন্তু নিউ জিনিস অ্যাড করা হয়েছে। তো এটা হচ্ছে তার মধ্যে একটি, যার নাম বায়ুকল। বায়ুকলটাও কিন্তু সুন্দরভাবে মোটরের মাধ্যমে ঘুরতো, কিন্তু মোটরটা আবার পুড়ে গেল। অর্থাৎ এখানে হয়তো ব্যাটারির কোনো ফাংশনে এটা গন্ডগোল করছিল, পাওয়ার হয়তো বেশি দেওয়া হয়ে যাচ্ছিল, তার জন্য পুড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা বাকি ডেকোরেশনের কাজগুলো কমপ্লিট করলাম আর এগুলো সমস্তই করেছিল মৌসুমী ম্যাম। সো ফাইনালি চলে আসলো আমাদের চিলড্রেন্স ডে। তো এটা হচ্ছে ফাইনালি 14 নভেম্বর। এই দিনই কিন্তু মডেল এক্সিবিশনের দিন। খুব বড় করে অনুষ্ঠানটা হচ্ছে, তো অনেক গার্জেন এবং অন্যান্য স্কুলের
প্রিন্সিপালদেরও কিন্তু ইনভাইট করা হয়েছিল। তোমরা কি বানিয়েছো? কাবা শরীফ। এগুলো একটু আমি নিয়ে নিই, বুঝলে তো? ফন্ট কোনটা? ওই দিকটা ফন্ট দেখি। না না ছাত্রদেরকে ক্লাস 6 এর ব্যাকরণ নগর। ল্যান্ডফর্ম অফ আর্ট। ভালো ভালো খবর আছে। পালাওয়ারে খাবারটা ইম্পর্টেন্ট, শরীরটা ইম্পর্টেন্ট। এটা কোনটা চোখ ঢুকে গেছে ক্লাস 1। এটা কোন ক্লাস গো? ক্লাস 4 ওয়াটার সাইকেল। বাহ, সুন্দর হয়েছে এটা। আর মর্নিং এ স্যালমনকে জিজ্ঞাসা করেন না আপনি কি করছেন? ওই দিক দিয়ে ভালো যেন হয়ে যায় থাকলে ওখানে দাঁড়িয়ে থাকুন, যেন পড়ে না যায়, ঠিক আছে? চন্দ্রযান 5 সবাইকে নিচ্ছি। যখন ইন্ট্রোডাকশন হবে তখন আমি ভিডিওটা করবো, ঠিক আছে? অন করবো। এখন নর্মালি আমি নিয়ে নিচ্ছি। ভালোভাবে ইন্ট্রোডাকশন দেবা, ঠিক আছে? তোমরা দেখতে পেলে কত সুন্দরভাবে সবাই মডেলগুলো প্রস্তুত করেছে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা বলাই মুশকিল। বাট দেখবার বিষয়, এত সুন্দর প্রাইজগুলোর মধ্যে কোন প্রাইজটাকে সেরার তকমা দেওয়া হয়। আর এটাই হচ্ছে ফাইনাল টাচ দেওয়ার পর আমাদের স্মার্ট সিটি। তো শুধু মডেল প্রদর্শন করলে হবে না, একটা ভালো স্পিচও দিতে হবে, কারণ স্পিচের উপরও নাম্বার থাকে। তাই স্পিচটাকে আমি এদেরকে রেডি করাচ্ছিলাম। বাট লাস্ট অব্দি বুঝলাম যদি এদেরকে দেখেই বলতে দিই তাহলে হয়তো স্পিচটা আরও সুন্দর বলতে পারবে। এখানেই করে ফেলেছিলাম একটা আমি ব্লান্ডার। তো আমি সেটা বলছি কীরকম ব্লান্ডারটা এখানে তৈরি হলো। আসলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে দুভাবে ডিভিশন করা হয়েছে। একটা হচ্ছে মডেলের প্রতি কতটা পরিশ্রম এবং কেমন হয়েছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্পিচ, অর্থাৎ সেটাকে কীভাবে উপস্থাপিত করা হচ্ছে। অ্যান্ড উপস্থাপনাটা কিন্তু পুরোপুরি না দেখে বলতে হতো। যাই হোক, সেটা আমি বুঝতে পারিনি, তার জন্য ওদেরকে দেখে বলার জন্যই পারমিশন দিলাম। তো এদের মুখে তো অনেক এক্সাইটমেন্ট, কারণ এরা বুঝতে পারছে এদের মডেলটা কিন্তু সত্যি সেরা হয়েছে। বাট আমাদের অপেক্ষা করতে হবে অনুষ্ঠান শেষ হওয়া অবধি। প্রধান অতিথি, মাননীয় বিচারক মণ্ডলী, প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো স্পিচ দেওয়া এদের শুরু হলো এবং সেটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো বিচারকরা। সো নাও ইটস টাইম টু ডিসক্লোজ দ্য রেজাল্ট। তো ইনারা মিলে ঠিক করলেন যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তো এরার মুখে শুনে নাও পুরো ইনসিডেন্টটা। কিন্তু মানে বলার কারণটাই যে বললো সেটা একটু দেখে বললো, সেই নাহলে ফার্স্ট হয়ে ওটাই সবচেয়ে বেটার ছিল। স্বাধীনতা সংগ্রামী ও লালকেল্লা স্মার্ট সিটি এই দুটো হলো আমাদের যুগ্ম ফার্স্ট। ওরা বলেছে ভালো, কনসেপ্টটা ভালো ছিল, ওখানে সবচেয়ে ভালো কনসেপ্ট ছিল স্মার্ট সিটিটা। সো রেজাল্ট শুনে নিলে আমরাই হয়েছি ফার্স্ট, বাট আমাদের সঙ্গে আরেকজন ফার্স্ট হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 8। যেহেতু আমাদের মডেল প্রদর্শনকারীরা দেখে দেখে বলেছে, তার জন্যই কিন্তু আরেকটা গ্রুপ আমাদের সাথে ঢুকে পড়লো ফার্স্টে, কারণ সেই গ্রুপটা কিন্তু কথাবার্তা ভালো বলেছিল। সো এখন পুরস্কার বিতরণী পর্ব চলছে। সো ফার্স্ট প্রাইজ আমাদেরকে এবং ক্লাস 8কে দেওয়া হলো, অর্থাৎ ক্লাস 7 অ্যান্ড 8। সেকেন্ড প্রাইজ পেল ব্যাকরণ নগর, অর্থাৎ ক্লাস 6 এবং ল্যান্ডফর্ম অফ আর্টস, যেটাও ক্লাস 6এরই ছিল। এবং থার্ড হয়েছে কাবা শরীফ, এবং আরেকটা ছিল যেটা ছিল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটি। তো এখানে হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ, যেটার জন্য কিন্তু সত্যি অক্লান্তভাবে পরিশ্রম করেছে এই ক্লাস 7-এর স্টুডেন্টরা। আমরা তো জাস্ট গাইড করেছি। কথায় আছে না, টিচার্স ক্যান ওপেন দ্য ডোর বাট ইউ মাস্ট এন্টার ইট ইউর সেলফ।